ফর্সা ও রোগা ইস্যুতে বলিউডের অনেক অভিনেত্রী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রায়ই বলে থাকেন। এই তালিকায় সম্প্রতি যুক্ত হলেন বাণী কাপুর। এবার বাণী কাপুর জানালেন তার বিড়ম্বনার কথা। এদিকে দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্ট করা 16টি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর। অন্যদিকে বিটিএস এর এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সো ভিউয়ার্স, শোবিজ স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস। সিনেমা ইন্ডাস্ট্রিতে জিরো ফিগার কিংবা ফর্সা ত্বকের অধিকারীদের সুন্দরীর তকমা দেয়া হয়। এই বিষয়ে বলিউডের অনেক অভিনেত্রী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা বলে থাকেন। এবার এই তালিকায় উঠে এলেন বাণী কাপুর। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন কিভাবে তাকে একবার যথেষ্ট ফর্সা না হওয়ার কারণে একটি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। একজন চলচ্চিত্র নির্মাতা একবার তাকে বলেছিলেন যে আমি মূল চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট ফর্সা নই এবং সেই প্রজেক্টে আমি সুযোগ পাইনি। ভারতের দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সাই পল্লবী দীর্ঘ সময় পর এবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের জীবনের কিছু খুনসুটি আর প্রাণখোলা মুহূর্ত। দীর্ঘ বিরতির পর পোস্ট করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে সাই পল্লবী 16টি ছবি শেয়ার করেছেন, যেখানে প্রতিটি ছবিতেই তাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন ভিন্ন মুডে। রামায়ণের পাশাপাশি সাই পল্লবী বর্তমানে তার বলিউড ডেবিউ নিয়েও আলোচনায় আছেন। এবার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে। বিটিএস এর এজেন্সি হাইবের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে সিউলে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। এদিকে বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। খবর জানিয়েছে ইয়নহাব। পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, আমরা ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি।